যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না? যারা হজ করতে করতে বড় বড় হাজী সাহেব হয়েছে, জিকির করতে করতে হাতে তিন চারটা তাসবিহ রেখেছে, তাদের কথা বলা হয়েছে? এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল, কিন্তু সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল। বিষ্ণু বললেন, এক হচ্ছে আল্লাহর ভয়, আর এক হচ্ছে সর্বোত্তম আচরণ। প্রিয় ভাইরা, ইসলামের মেজাজটাকে চিনে নেন, ইসলামের এসেন্সটাকে বুঝে নেন। আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না। অনেক নামাজি লোকদের নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, বাসায় বসে খারাপ আচরণ করে, খিটখিটে মেজাজের, প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া, কলিগদের সাথে ঝগড়া, মারামারি, দুঃসম্পর্ক, এরকম আছে না নাই বলেন? আছে না? কিন্তু নামাজি, অনেক বড় হাজী, একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় না। তো এত ইবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে না। বিষ্ণু বললেন, সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল, একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে উত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই, আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি, ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে, আচরণটা ভালো থাকে, কলিগের সাথে যেন ভালো থাকে। বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি। আওয়াজ করুন আমিন। সুনানে আবু দাউদের এক বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এক হাদিস, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেন, আনা যাইনু বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল লিরা ওয়া ইন কানা মুহিqqan। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া ঝগড়া করতে আসে, এরকম আছে না নাই? আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্ট করছে, আবার কমেন্ট নিচে কমেন্ট, আবার গালি, হ্যাঁ আছে না এরকম? বিষ্ণু বলেন, নিজে হক এটা জানার পরেও আর যে তর্ক না বাড়ে, যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায়, তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিআন। আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময় মিথ্যা পরিহার করে, করতেছে কৌতুক, ফান করতেছে, হি ইজ কিডিং, পান করে, কৌতুক করে, কিন্তু কৌতুক সময় সে মিথ্যা বলে না। এই স্বভাব যাদের, তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই। এরপর বিষ্ণু কি বলেন? তিনি বলেন, ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকহু। আর জান্নাতের একটা হাই স্পিক প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর, একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে, যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে, তাকে জান্নাতের হাই স্পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই। তাহলে বলেন তো, আমাদের আচরণ সুন্দর করার দরকার আছে না নাই? এটা খুব ছোটখাটো একটা আমল, তাই না? কথা বলেন। দক্ষিণ কোরিয়ার প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন, এটা ছোট আমল? দেখলে সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, ভালো উইশ করব, হ্যাঁ, হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো, খিটখিটে মেজাজের হব না, অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার, হৃদ্যতাপূর্ণ আচরণ। এই কাজটা কি ছোট আমল? আওয়াজ করে বলেন, এই আমলটা ছোট না বড়? প্রিয় ভাইরা, বিষ্ণু সাল্লাল্লাহু সবার সাথে এরকম মাধুর্যতম আচরণ করতেন, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বন্ধু থেকে শত্রু, সবার সাথে সুন্দর আচরণ করতেন। এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে। বিষ্ণু সাল্লাল্লাহু কাছে যখন কোনো শিশু নিয়ে আসা হতো, তিনি তাহনিক করতেন। হাদিসে এসেছে, সিরায়ে এসেছে। তাহনিক কি? খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে, আমার কাছে অনেক এসে বাচ্চাদেরকে নিয়ে, তো আমরা এই সুন্নাহর উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি। বারাকা, বিষ্ণু সাল্লাল্লাহু বারাকা নেওয়ার জন্য আসতো ছোট বাচ্চাদেরকে নিয়ে। মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে, মুসলিমদের ঘরে সন্তান নাই, বাচ্চা হয় না। ইহুদিরা টিটকারি করে, এই মুসলমানদের সন্তান নাই। সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে
এক সন্তান এসেছে, পুত্র সন্তান, নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো আসমা আব্দুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণুনবীর কাছে আসলেন। বিষ্ণুনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন। তা আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলীতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুনবীর লালা মিশ্রিত খেজুরের রস। আল্লাহু আকবার। বাচ্চারা আসলে বিষ্ণুনবীর তাকনিক করতে, এবং এটা একটা ল্যাবরেটরিক্যালি প্রুফ, সায়েন্টিফিক্যালি প্রুফ যে বাচ্চা জন্মের পরে এরকম মিষ্টি দিলে, স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার ব্লাড সার্কুলেশন বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়ায়। বিষ্ণুনবী এটা করতেন। অনেক মায়েরা গর্ভের জন্য বিষ্ণুনবীর কোলে বাচ্চা দিতেন, অনেক বাচ্চা বিষ্ণুনবীর কোলেই পেশাব করেছে। হাদিস সহিহ। ওখান থেকে মাসালা এসেছে, মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে, ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে। বিষ্ণুনবী কোলে নিয়েছেন, পেশাব করে দিয়েছে ভরায়। আল্লাহু আকবার। বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন। যেই বাচ্চার মাথায় বিষ্ণুনবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাতো। সুবহানাল্লাহ বলবেন না? এক ভণ্ড, সেও ছিল নবী দাবিদার, মুসাইলামুল কাযযাব। সে নবীকে কপি করত, নবী যা যা করতেন তাই করত। তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাইতে শুরু করলো। মুহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয়, আমিও তাই করব। সে বলতো আমিও নবী। সে বলতো নবুয়ানি সুনলি ওয়ানি সুনলাকি মুহাম্মদ। মুহাম্মদ নবুয়ত তোমার অর্ধেক, আমার অর্ধেক। কি মুহাম্মদের আব্দুল দেখছেন? বলে আমাকে বুঝিয়ে দাও। তো নবীকে কপি করত। বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। তো এই বদমাশটা যখন কপি করে থু মারছে ওদের এলাকার কুয়ায়, ওটা ছিল মিঠা পানি, মুহূর্তে লোনা পানির কুয়া হয়ে গেছে। তো বিষ্ণুনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো, পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা। চুল বাড়বে তো দূরের কথা, তাদের মাথায় চুলই ওঠে নাই। আল্লাহু আকবার। মুআজিজাতুন নবী। বিষ্ণুনবী মাথায় হাত বুলিয়ে দিতেন, বাচ্চাদের চুমু খেতেন। আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন, আদর করবেন, চুমু খাবেন, বিষ্ণুনবীর সুন্নাহ এটা। বাচ্চাদের সালাম দিতেন। মাঝে মাঝে বাচ্চাদের মজা করতেন, তাতে খেলাধুলা করতেন, বাসার সময় পেলে এটা করবেন, ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন। শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না, ভুল দেখলে শুধরে দিতেন। এক ছোট বাচ্চা কোলে বসে খাবারের প্লেটকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে, তাও বাঁ হাতে। বিষ্ণুনবী বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনি, বাঁ হাতে ডান হাতে খাও। ওয়া কুল মিম্মা ইয়ালি, আর এদিক থেকে নয়, তোমার সামনে যেটা আছে ওটা খাও। সুবহানাল্লাহ। শুধরে দিতেন। সাদাকার খেজুরের স্তূপ ছিল, যাকাতের খেজুর। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণুর দৌহিত্র, ছোট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলছে, হঠাৎ খেজুর খেতে আরম্ভ করল। বিষ্ণু বললেন, থামো থামো, ওয়াকফু। আমরা যে বাংলা ওয়াকফু বলি, এটা আরবি হচ্ছে কিখ, মানে এই নামটা রাখো। আলা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা। না ভাই, তুমি জানো না আমরা হাশমি খানদানের, আমরা সাদাকার মাল খেতে পারি না। আঙ্গুল খেয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে ছোট ছোট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন, কারেকশন করতেন। সুনানে নাসাইতে এসেছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুল আনসার, তিনি যখন আনসারীদেরকে ভিজিট করতে যেতেন, ফায়ুসাল্লিমু আলা সিবিয়ানিহি, আনসারী বাচ্চাদেরকে সালাম দিতেন। আপনারা বাচ্চাদের সালাম দেন নাকি? নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন? অনেকে মনে করে যে আমি মুরব্বি, হাজী সাহেব, 80 বছর বয়স, আমি তো শুধু সালাম পাবো, আমি দিব কেন? এরকম একটা ভুল ধারণা আছে না? সালাম তো ছোটরা দিবে, ব্যাপারটা কি এমন? না, ছোটরা বড়দের দিবে, বড় ছোটদের দিবে, সবাই সবাইকে দিবে। ঠিক কি না বলেন? ইনশাআল্লাহ সবাই। ওয়া ইয়ামসাহু বিরুসিহিম, বাচ্চাদের মাথা হাত বুলিয়ে দিতেন, ওয়া ইয়াদউ লাহুম, তাদের জন্য দোয়া করতেন। তাহলে বিষ্ণুনবীর বাচ্চাদের সাথে আচরণ, ডিলিংস, ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন? একবার নামাজে ওনার নাতিদের নিয়ে হাজির হলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কে। তো নামাজের এক সিজদায় বিষ্ণুনবী এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন, মাথার উঠান না। মুসল্লিরা তো অবাক, সাহাবারা বললেন, হায় রে, নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা ওহী নাযিল হলো নাকি? নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ হয়েছেন?
নাকি ওহী নাযিল ছিল? এত লম্বা সেজদা দিত কখনো দেখি নাই। বিষ্ণু বললেন, না না না, কুল্লুন যালিকা লাম ইয়াকুন, কোনটাই না, বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি, আমার নানা ভাই হাসান হুসাইন সিজদারত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল। ফাকারিহু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদি হাজাতা, আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে, এজন্য সিজদা করেছিলাম। যতক্ষণ তার পিঠে উঠে খেলতে মনে হচ্ছে তারা খেলেছে, তারা নেমেছে, তারপরে সিজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। তো আমরা কাঁধে নিয়ে খেলবো তো দূরের কথা, আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখেই লেগে যাই, আছে না নাই? অনেক মুরব্বিরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না, দেখবেন হ্যাঁ, খিটে মেজাজে হয়ে যায়, রিঅ্যাক্ট করে। আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না, ভুল করলে, আওয়াজ করলে, চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন? আজকে যদি বকা খেয়ে মসজিদে ফিরে যায় আর কোনদিন মসজিদের দিকে পা বাড়াবে, ও যাবে ক্লাবে, হ্যাঁ, ও যাবে গানের কনসার্টে, আর ফিরতে পারবেন মসজিদে। আর খবরদার, আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায়। বুঝাবেন যে আপু এটা আমাদের ইবাদতগাহ, পবিত্র জায়গা, দুষ্টামি করতে হয় না, আওয়াজ করতে হয় না। আল্লাহ আমাকে অনেক গুনাহ দিবে, গুনার ভয় দেখলে কিন্তু বাচ্চারা দুষ্টামি করে দেখবেন, ঠিক কিনা বলেন? এই সেন্সটা তাদের আছে, এভাবে বুঝাবেন। মুসনাদ আহমদের হাদিস এসেছে, বিষ্ণু সাল্লাল্লাহু ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেন, লাইন ধরে দাঁড় করাতেন, বলতেন সাবাবা ইলাইয়া ফালা কাদা ওয়া কাদা, সবাই দাঁড়াও, দেখি কে কার আগে আমাদের দৌড়ে উঠতে পারে, যে উঠতে পারবে তাকে পুরস্কার দেব। আল্লাহু আকবার। এবং বিষ্ণু নবীর কথা শুনে সবাই দৌড়ে বিষ্ণু নবীর ঘাড়ের উপর উঠতো, বুকের উপর উঠতো, ঝাঁপিয়ে পড়তো, সবাই ধরে আগলে নিতেন, প্রত্যেকের গালে চুমু দিতেন। সুবহানাল্লাহ। এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলামের আচরণ। তো আমরা এরকম আচরণ করি কিনা? আমাদের আচরণটা আমাদের বাচ্চা, আমাদের আত্মীয়স্বজন, ছোট ছেলে মেয়ে, আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি, আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন। কার আচরণ কেমন, এরকম করেন কিনা আমি জিজ্ঞেস করতে চাইলাম। জাস্ট আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা। সাহাবারা তো সবচেয়ে বেশি নবীর সঙ্গ পেয়েছেন, তাই না? তাদের সাথে কেমন আচরণ ছিল? যে আয়াতটি আমি শুরু করেছি, আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক। সাহাবারা বিষ্ণুনবীর এত ভালোবাসা পেয়েছেন, এত সুন্দর আচরণ পেয়েছেন, তারা বিষ্ণুনবীকে সব সময় আগলে রাখতে চাইতেন, ঘিরে রাখতে চাইতেন, তার সঙ্গ ছাড়তে চাইতেন না। সুবহানাল্লাহ। বাসায় ভালো লাগে না, বিষ্ণুনবীর কাছে চলে যেতেন। ওয়াইফ এসে মনোমালিন্য, নবীর দরবারে চলে যেতেন। এমন কি কোন সাহাবীর পেটে যদি ক্ষুধা লাগতো, ঘরে খাবার না থাকতো, তারা বিষ্ণুনবীর কাছে চলে যেতেন। তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত। আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসলামকে। আর সবসময় বিষ্ণু ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন, মুচকি হাসবেন। বিষ্ণু বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস চ্যারিটি। তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো, এটা সাদাকা দেওয়ার সওয়াব কামিয়ে ফেলো তুমি। এবং সাহাবারা বলতেন মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণু নবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসিতে দেখিনি। মুচকি হাসেন আপনারা, মুচকি হাসবেন। হাসতে যদি সাদাকার সওয়াব হয় তাহলে আমরা মুখ গোমরা করে রাখবো কেন? দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে, আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে। আমার ভালো লাগে না, আপনাদের লাগে? হাসি কিন্তু সংক্রামক, ইতিবাচক ভাবে সংক্রামক। আপনি হাসতে দেখবেন শেষে কথা বলে যার সাথে বলছেন তার আর একটা হাসি, আপনি গোমরা মুখ থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ, ঠিক কিনা বলেন? এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে, মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্ক আছে। দেখেন বিষ্ণু ইসলাম কেমন কনসিডারেট ছিলেন। বিষ্ণু নবী যদি কারো সাথে মুসাফা করতে হয়, হাত ফেলালেন তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিষ্ণু নবী হাত সরাতেন না। যখন উনি হাত টান দিতেন তখন নবী হাত টান দিতেন। কারো সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন, এইভাবে না। কথা বলতে হলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে কথা করতেন। কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না। সুবহানাল্লাহ, আস্তে বলেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু মিলিয়ে নিন, আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে? কত কনসিডারেট ছিলেন। এক বেদুইন, অক্ষর জ্ঞানহীন মানুষ, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি। সে মসজিদে নববীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন। কি করা শুরু করলেন? কোথায়? টয়লেটে। কোথায়? ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচেয়ে পবিত্র জায়গা বিশ্বনবীর মসজিদের মাঝখানে। সাহাবারা তাকে মারতে উদ্যত হলেন। বিশ্বনবী বললেন, দাঁড়াও, থামো থামো। কারণ প্রস্রাব করার সময়, টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেয়া যায় না, ডাকা যায় না, দরজায় বড় নক করা যায় না। করলে তার ক্ষতি হতে পারে। এটা করবেন না। বিশ্বনবী বললেন, দাঁড়াও, ওয়া হারিকু আলা বাউলি সাজলান মিন মা। এর রাখো, বেচারাকে পেশাব করতে দাও, করতে দাও, পেশাব করতে দাও। সে পেশাব শেষ করলো, বিশ্বনবী বললেন, এক বালতি পানি ঢেলে দাও। এই এক বালতি পানি বালতি মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। তোমরা কঠোর হচ্ছ কেন? আল্লাহ তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি, সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার আচরণের ছিলেন। এবং পরের লোকটাকে বুঝিয়ে বললেন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবীর ইন্টারঅ্যাকশন সাহাবাদের সাথে। এবং সাহাবাদের জন্য দোয়া করতেন প্রাণ ভরে। প্রিয় ভাইরা, দোয়া চাওয়া, দোয়া করা দুটোই সুন্নাহ। প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন। বিশ্বনবী একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন ওযুর পানি রেখে গিয়েছে। জিজ্ঞেস করলেন, কে রেখেছে? বলা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট আব্দুল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, হায় রে, কিভাবে খেয়াল করলো, আমি ওয়াশরুম থেকে আসলে তো আমার ওযুর পানি লাগবে। খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য। তিনি বললেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিম তা'ওয়িল। মানে হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন। বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে, সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন। বিশ্বনবীর দোয়া তারা পেয়েছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। বললেন, নবী হে, আপনি এসেছেন, আমরা যে এত খুশি মদিনাবাসী, সবাইকে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয়। আমি কি দিব? কিছু দেন নাই, কিছু দেন নাই। আমি গরীব মানুষ, আমি আমার নাজ ছেঁড়া ধন, কলিজার টুকরা আনাস, আমার শিশু সন্তানরাই আপনারে হাদিয়া দিয়ে দিলাম। খুওয়াইতুকা আনাস। নবী হে, সে আপনার ছোট খাদেম হবে, আপনার কাজ করে দিবে। উদুল্লাহ আলাহ, তার জন্য দোয়া করবেন। বিশ্বনবী দোয়া করলেন, কি দোয়া করলেন? আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দাও, ওয়া ওয়ালাদা, তার সন্তান বাড়ায় দাও। দেখেন এই দোয়ার কি বরকত। এই দোয়ার বরকতে আনাস বলে, মদিনাতে যত খেজুর বাগান ছিল, সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার, কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার। আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোন বর্ণনায় ৭৮ জন, কোন বর্ণনায় ৮০ জন। আমাদের পুরো বংশে আছে ৮০ জন। কথা বলেন, আপনার পুরো গোষ্ঠীতে ৮০ জন আছে? ওনার শুধু ছেলে মেয়ে, একজনের ছেলে মেয়ে কয়জন? ৮০ জন। বিশ্বনবীর দোয়া কি ইন্টারঅ্যাকশন! দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য। তিনি সাহাবীদের ভালো গুণ দেখে তাদেরকে উৎসাহিত করতেন, ইন্সপায়ার করতেন, প্রশংসা করতেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন। একদিন তার পাশ দিয়ে বিশ্বনবী যাচ্ছেন। পরের দিন বললেন, আবু মুসা, আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি, বড় সুরে লাগালামা লাকাত উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীর গলায় আল্লাহ সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরী ঢেলে দিয়েছেন। আচ্ছা বলেন, নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াত খুব সুমধুর হয়েছে, তার কেমন লাগবে বলেন তো? আচ্ছা নবী বাদ, শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি এসে যদি আপনারে বলে তোমার কণ্ঠ বড় মিষ্টি, কেমন লাগবে আপনার? আর স্বয়ং বিশ্বনবী যদি বলে, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। এইভাবে সাহাবাদের উৎসাহিত করতেন। মাঝে মাঝে প্রশ্ন করতেন, তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন। একবার বলেন, দেখি কে বলতে পারে ইন্না মিন শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুমিন।
একটা গাছ আছে, এই গাছের পাতা ঝরে না, এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি? কোন সাহাবী পারেন, কারণ তারা ভাবতেছিল দূরে সিরিয়ার কোন গাছ আছে, অমুক জায়গায় মরুভূমির গাছ আছে, ঘরের পাশে খেজুর গাছ, ওইটা আর কেউ হবে না। ভাবছে প্রশ্ন যেহেতু করছে, এত সহজ হলে প্রশ্ন করার কথা ছিল না। তারা এইটা বলে, ওইটা বলে, ক্যাকটাস, ফুলমলতা, ওই গাছ, ওই বলে না, ইন্নাহা নাখলা, এটা খেজুর গাছ। কি গাছ? তো আব্দুল্লাহ ইবনে ওমর খুব ছোট, তিনি মনে মনে ধরে ফেলেছিলেন, কিন্তু ভয়ে বলে না। তো বাসায় যে ওমর রাদিয়াল্লাহু বলে, আব্বা আপনারা কেউ পারেন, আমি তো জানতাম এটা খেজুর গাছ। তো বললাম না যে, আব্দুল্লাহ বলে, আপনি পারেন না, অন্যান্য সাহাবা বাচ্চারা কেউ পারে না, আমি কেমনে কই? ওমর রাদিয়াল্লাহু বলেন, আজকে যদি তুমি বলতে পারতে, লাল উট পেলে আরো যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম। নবীর সামনে আমার বুক এত বড় হয়ে যেত। আল্লাহু আকবার। দেখেন প্রশ্ন ছুড়ে দিয়ে মনোযোগ আকর্ষণ করেন সাহাবাদের। রসিকতা করতেন মাঝে মাঝে, রসিকতা। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চলতে বড় কষ্ট হয়, আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন, তাহলে আমি রাইড দিতাম এটার উপরে, এটা দিয়ে চলতাম, সফরের কষ্ট কমে যেত। বিষ্ণু বলেন, যাও ঠিক আছে, তোমাকে একটা উটের বাচ্চা দেব। কি দিব? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি, আর বললেন কি? আমার তো লাগবে এমন উট যেটা দিয়ে মরুভূমিতে চলা যায়। বিষ্ণু বলেন, ওই উটটাও তো কোন না কোন উটের বাচ্চা। সুবহানাল্লাহ বলবেন না? ছোট ছোট কথা দেখেন, কি রসিকতা, কি সেন্স অফ হিউমার। সুবহানাল্লাহ। সাহাবীদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন, নিজ হাতে সাহাবীদের সাথে মিশে কি করেছেন? মসজিদ নববী নির্মাণ করেছেন। পঞ্চম হিজরিতে নিজে মরুভূমির বালু খনন করে পাথর পেতে পরীক্ষা খনন করেছেন সাহাবীদের সাথে। ট্রু লিডার। শুধু তাই নয়, সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন। আমাদের মধ্যে অনেকের একটা ইগোইস্টিক ঝামেলা আছে, বাড়ির কাজের মেয়ে বলছে, কাজের ছেলে বলছে, এই আমার স্টাফ বলছে, এটা আমি কেন শুনবো? এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই? অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না। বলেন পারি কিনা? বিশ্বনবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন, নিয়ে নিতেন। বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে? বিশ্বনবী হঠাৎ একটা জায়গায় ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিলেন। হাব্বাব ইবনে মুনযির রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে একটা কথা বলুন। কি কথা? এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন, এখানে কি আল্লাহর আদেশে না আপনার ইচ্ছায়? নবী বললেন, আমার ইচ্ছা, এটা আল্লাহর আদেশ নয়। তাহলে ঠিক হয় নাই, লোকেশন সিলেকশন ঠিক হয় নাই। তাহলে কোথায়? হাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কূপ দেখা যায় ওখানে, দ্যাটস অল লোকেশন, ওখানে করলে ভালো হবে। কেন? বলতেছে আমরা ওখানে ব্যারিকেড দিয়ে রাখবো, পানি আমাদের কন্ট্রোলে থাকবে, কুরাইশরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরে, আমরা পানি খেয়ে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাথে সাথে হাব্বাবের কথা মেনে নিলেন, বলে যে না, আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও, উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন। আল্লাহু আকবার। তাহলে সাহাবাদের সাথে ইন্টারেকশন কি ফ্র্যাঙ্কলি, কি ওপেন মাইন্ডেড। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে শিশুদের সাথে গেল, বড়দের সাথে, সাহাবাদের সাথেও গেল। আল্লাহ। আচ্ছা, 3 নম্বরে স্টাফের সাথে, কর্মচারীর সাথে, সেবকের সাথে বিষ্ণু ইসলাম কি আচরণ করেন? বিষ্ণু ইসলামের অনেক খাদেম ছিল, সিরাতে এসেছে। সবার কথা বলা যাবে না, একজনের কথা বলি, আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা। আনাস লক্ষ্মীপুরে আমি এক জায়গায় ওনার একটা ওয়াজ করতে যে বললাম, আনাস নামটা কেমন লাগে? কারণ অনেকে বাচ্চা নিয়ে বলে হলো নাম রেখে দেন। তাই আমি বললাম, আজকে এখানে নাম দিয়ে দেই আনাস। এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে তার মনে চায় আনাস রেখে দেন। 3-4 বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষ্মীপুর ভরে গেছে। অনেক জানাইছে ছেলের নাম কি আনাস। তো বলে যে ওই যে আপনি 19 সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন, ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা, আমরা নিয়ত করে আনাস রাখব। আনাস নামটা অনেক সুন্দর না? সাহাবাদের নাম চুজ করে ছেলেদের নাম রাখবেন। উনি ছিলেন বিষ্ণু ইসলামের খাদেম। কোনদিন তিনি ওনার স্টাফকে, সেবককে, খাদেমকে মারধর করেন কোনদিন? আমরা তো পান থেকে চুন খসলে, আল্লাহ, বাংলাদেশে ওই যে লোহা খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে ছেঁকা দেয়া, এরকম আছে না ডাক বলেন? মানবাধিকার কর্মী, আবার নারী আন্দোলনের বড় নেত্রী, কিন্তু ঘরের ভেতরে দেখা যায় যারা আসল চরিত্র। কারণ আসল চরিত্র যদি জানতে চান, কয়েকটা জায়গায় নক করলে জানেন। এক হচ্ছে তার বউ, তারপরে কি বলে? তার স্ত্রী, এরপর তার ড্রাইভার কি বলে?
তার ঘরের কাজের মহিলা কি বলে, এদের কাছে নক করলে বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদিমতু নবী 10 সিনিন ফামা ক্বালা লি উফ ফামা ক্বালা লি মা সানাতা ওয়ালা লিমা লা সানাতা। আমি 1 বছর 2 বছর নয় 10 বছর নবীর খাদেম ছিলাম। আওয়াজ করে বলেন তো কয় বছর? একদিনের জন্য আমার কোন কাজে বিরক্ত হয়, উফ ইস আরে বিরক্ত হয় বলবেন না, একদিনের জন্য বলেন, একদিন, একটি মুহূর্তের জন্য। এই 10 বছরে একটিবারও প্যারা নবী বলেন না আনাস এটা কেন করলে? একবারের জন্য বলেন আনাস এটা করলে না কেন? একবারের জন্য তিনি বলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন একটা কাজে সম্ভবত জুব্বা আনতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন। আমি ছোট মানুষ, জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের খেলা দেখতে আরম্ভ করলাম। বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না, বিষ্ণু যেটা আনতে পাঠিয়েছে ওটা না এনে ভুলে, ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলেমেয়েদের খেলা দেখতেছে। এখন সময়ের পর সময় যায়, ঘন্টার পর ঘন্টা যায়, আনাস তো আর আসে না জুব্বা নিয়ে। বিষ্ণু ভাবেন না রে আনাস মনে লেগে যায়, নিজের কাজ নিজেই করে নিয়ে আসে। বিষ্ণু বের হয়ে কেউই তো আনাস, আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি মাইর হই যে ডাইরেক্ট মাইর। আল্লাহ, আজকে তোরে কি আমার না? বিষ্ণু গেলেন, তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন, কিছুই বললেন না, শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন, হাড়ে আলতো হাতে। বিষ্ণুর হাতটা রেশমের চেয়েও সফট ছিল। হাত রাখলেন, হাত রাখাতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফানাযারতু ইলাইহি বললেন, আমি পিছনের দিকে তাকালাম, বিষ্ণু নবীর দিকে আমি তাকালাম, হঠাৎ করে দেখলাম যে বিষ্ণু নবী। তাকানোর পর আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু ধমক দেয় না, কিরা আনাস তুই এখানে, এটাও বলে নাই। তাকালাম, ওয়া হুয়া ইয়াদহাক, তিনি একটা মুচকি হাসি দিলেন। বললেন, আনাস তোমাকে আমি কাজে পাঠিয়েছিলাম, এখানে কেন? আনাস বললেন, রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, আমি যাচ্ছি। আনাস বললেন, বিষ্ণু নবীর সেদিন মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমরা এই সোজা রাস্তায় দেখেছি। ভাইরা আমার, শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না, ধমক দেয়া লাগে না, মার দেয়া লাগে না। শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায়। এবার জানব স্ত্রীর সাথে আচরণ। স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর, খুবই মজবুত, তার সাথে কেমন আচরণ ছিল? সিরাতে অনেক কথা আছে, আমাদের সময় নেই, সংক্ষেপে বলি। স্ত্রীদের আগে সালাম দেন, মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, ওঠে ওঠার সময় হেল্প করতেন, মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শ নিতেন। আপনারা এগুলো করেন তো? করেন? এই যে আওয়াজ নেই, পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই। উল্টা পাল্টা বললে উইটনেস আছে, খবর আছে আজকে। এগুলো করেন? হ্যাঁ, করতে হবে। বিষ্ণু সাল্লাল্লাহু নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন, রুটি সেকা দিতেন, কাপড় সেলাই করতেন, এই কাজগুলো করতেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসতেন, তিনি বলেন, আমি গোশত খেয়ে ওটার হাড়টা রেখে দিলে বিষ্ণু নবী আমার হাড়টা নিয়ে আবার চুষতে শুরু করতেন। আমি গ্লাস যেখান দিয়ে পানি নিতাম, পেয়ালা খুঁজে বিষ্ণু নবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আর বিষ্ণু নবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি। আল্লাহু আকবার, কি চমৎকার আচরণ। এবং স্ত্রীদের তিনি সফর করতে বেরোতেন। একবার রাত্রি বেলা বিষ্ণু সাল্লাল্লাহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণু বলেন, চলো তো আমরা দৌড় দেই, এক্সারসাইজ হয়ে যাবে। দুইজনে দৌড় দিলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্লিম ছিলেন, তো দৌড়ে বিষ্ণু নবী পিছে পড়ে গেলেন, আম্মা জান আয়েশা ফার্স্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন। বড় খুশি, উনি বিষ্ণু নবীকে হারিয়েছেন। আবার অনেক বছর পরে, তখন সময়ের ব্যবধানে আম্মা জান আয়েশা হেলদি হয়ে গেছেন, আগে তো চিকন। আবার বিষ্ণু নবী এক রাতে বললেন, আয়েশা চলো আজকেও একটু এক্সারসাইজ করে দৌড় দেই। দুজন মিলে দৌড় দিলেন। আজকে বিষ্ণু নবী আর আম্মা জান আয়েশা চান্স দেন নাই, তিনি জোরে দৌড়ে আম্মা জান আয়েশাকে রানার করে দিলেন, উনি ফার্স্ট হয়ে গেলেন। এরপর কি বললেন জানেন? সুনান আবু দাউদ হাদিস, তিনি বললেন, ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সাবাহা,
দেখেন বিশ্বনবী মনে রাখছেন, নোটে রাখছেন। বিশ্বনবী বললেন, আয়েশা, ওই যে এত বছর আগে অনেক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা, আজকে ওইটার বদলা নিয়ে নিলাম। তিলকা সাবকা, ওইটার বিনিময়ে এটা। ওই দিন তুমি জিতছিলা, আজকে তোমার উপর আমি জিতে গেলাম। কি হৃদ্যতা ছিল, কি সম্পর্ক ছিল স্ত্রীর সাথে। তাই বলে মনে করেন না যে মনোমালিন্য হতো না, হতো। মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া, একটু মনোমালিন্য, এটাও হতো। এবং বিশ্বনবী এটাও টের পেতেন। তিনি বলতেন, আয়েশা, ইন্নী লা আ'লামু ইযা কুনতি আলাইয়া গাদবা ওয়া ইযা কুনতি আলাইয়া রাদিয়া। আয়েশা, কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো, সবটাই কিন্তু আমি টের পাই। মজা নাই স্বভাব, কি করে টের পান? বিশ্বনবী বলেন, যখন তুমি আমার উপর খুশি থাকো, তখন দোয়ার সময় বলো, লা রাব্বি মুহাম্মদ, তুমি বলো, হে মুহাম্মদ রাব্বাল্লাহ, মদিনার উপর রহম করেন, আমাদেরকে ক্ষমা করেন। হে মুহাম্মদ রাব্বাল্লাহ, ক্ষমা করেন। এইভাবে দোয়া করো। আর যখন তুমি রেগে থাকো, তখন আমার নাম মুখ দিয়ে নিতে চাও না, তখন তুমি দোয়াতে বলো, লা রাব্বি ইব্রাহিম, হে ইব্রাহিমের আল্লাহ, হে ইব্রাহিমের খোদা, আমাদের মাফ করো। তখন তুমি আমার নাম নাও না, কৌশলে আমার নাম বাদ দাও। আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আযুরু ইল্লা ইসমাক, নবী হে, আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই, আমার হৃদয় থেকে তো কখনো আপনার বাদ দিতে পারি না। এটা ঠিক, তখন রেগে থাকি, আপনার নামটা মুখে নেই না, কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না। সুবহানাল্লাহ। এই ছিল বিশ্বনবীর সাথে স্ত্রীদের সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা যদি দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন। নেইবার, বিশ্বনবী বলতেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। এবং একবার আবু যার আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার, ইযা তাবাখতা মারাকান ফাআকসির মাআ, হে আবু যার, তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো। ঝোলের তরকারি খাইছেন? আপনাদের সাউথ কোরিয়ার বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে, কি নাম জানো? মাছের মেমথাং। আমরা একটা শব্দ শিখছিলাম, যেন বলে খামসা হামনিদা। কয়েকটা শব্দ শিখাইছে ভাইরা আমাকে। তো এই যে নাম বললাম, ঝোলের মধ্যে ট্যাংরা মাছ, শিং মাছ ঝোল দেয়া একটা তরকারি। তা আবু যার গিফারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাবাখতা মারাকান ফাআকসির মাআ, হে আবু যার, কখনো যদি ঝোলের তরকারি রান্না করো, একটু বেশি করে পানি দিও, যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো। প্রতিবেশীকে এত গুরুত্ব দেন। তিনি বলতেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে, সে মুমিন নয়। দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন। বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল। কোন ধর্মের? সবাই বলেননি, একসাথে আওয়াজ করে বলেন, কোন ধর্মের প্রতিবেশী? ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন। অনেকদিন হলো ছেলেটা আসে না, খোঁজ নিলেন, শুনলেন সে অসুস্থ। শুনলেন ইহুদি ছোট ছেলেটা কি? বিশ্বনবী দেখতে গেলেন। মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি? কোন ধর্মের শিশু? তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, that doesn't matter, আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন। এটাই ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেইবার আছে, হিন্দু নেইবার আছে, খ্রিস্টান নেইবার আছে, তারা বিপদে বললে তার যাওয়ার দরকার নাই, না? যাবেন, খোঁজ খবর নেবেন, ভিজিট করবেন, পাশে দাঁড়াবেন। আপনি যদি তাদের খোঁজ খবর নিতেছেন, মুসলিম হয়ে আপনি এত চমৎকার আচরণ, এটা দেখেই অনেক গালি পড়ে মুসলমান হয়ে যাবে। এটাই তো দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছাই নাই, ছোট ইহুদিটাকে দেখতে গেলেন, যে হায় রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু শয্যায় শুয়ে আছে। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন, হাত বুলিয়ে বাচ্চাটাকে, ইহুদি বাচ্চাটাকে বললেন, আসলিম, হে শিশু, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এখন ছোট মানুষ, তার বাবা পাশে দাঁড়িয়ে আছে, আব্বা কি বলে না বলে, সে নাযারা ইলা ওয়াজহি আবি, বাবার দিকে তাকালেন। তা বাবা বলে, আতি আবুল কাসিম, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনিয়াত, বড় ছেলে ছিল কাসিম, তাকে বলা হতো আবুল কাসিম।
ইহুদি বাবা বলল, মুহাম্মদ যা বলে তাই করো। সাথে সাথে সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বেরোয়ার সময় বললেন, আলহামদুলিল্লাহি আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহ যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল, মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন। দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ। ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন, অসুস্থ ভিজিট করেছেন। আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি। অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট পুরে গিয়ে তাহাজ্জুদ করলে ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে যাবে না। খবরদার, খবরদার। আমরা যেন প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখি। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো। বিশ্বনবী 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন। বললেন, তোমরা খারাপ টাকা খাবে, বন্দীদের ভালো টাকা হবে। কি নমুনা স্থাপন করেছে ইসলাম। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা নামে এক যুদ্ধবন্দী, ছোট ছোট ঘটনা বলে পয়েন্টটা শেষ করছি। ইয়ামামার বড় লিডার ছিলেন, যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন। নাম সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুশরিক ছিলেন, যুদ্ধবন্দী বানানো হলো। তাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো। বিশ্বনবী বললেন, সুমামা কি অবস্থা তোমার, কেমন লাগে? তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো? বললেন, মুহাম্মদ তুমি চাইলে মারতেও পারো, বাঁচিয়েও রাখতে পারো। বিশ্বনবী বললেন, সুমামা এই দুনিয়াটাই শেষ নয়, আখিরাতে বিশাল এক জগৎ পড়ে আছে। তুমি যদি শাহাদাত বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা। তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের। আমরা তোমরা সবাই মিলে এক। তারপর এক এক বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। সালাত কি, যাকাত কি, এগুলো বুঝালেন। বাড়িতে যেয়ে বললেন, সবচেয়ে ভালো খাবার রান্না করো। একজনকে দিয়ে মসজিদে পাঠালেন। যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ দেখছেন? এরপরের দিন বিশ্বনবী আবার ইসলামের দাওয়াত দিলেন। এরপর বাড়িতে এসে একজনকে বললেন, যাও আমার ওই উটের দুধ দহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আসো। আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না, কি বলেন? তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন, আবার ইসলামকে তুলে